এবং আমরাই তো আপনার গুণগান এবং পবিত্রতা বর্ণনা করে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াতের তিলাওয়াত এবং তরজমা এবং তার ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল, এই জমিনে একটি খলিফা বা প্রতিনিধি বা মানব জাতি সৃষ্টি করব, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء তখন ফেরেশতাগণ বলল, আপনি জমিনের মধ্যে এমন এক জাতিকে, এমন এক প্রতিনিধিকে সৃষ্টি করতে চাইছেন যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون এবং আমরাই তো আপনার গুণগান এবং পবিত্রতা বর্ণনা করে থাকি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমি যা জানি তোমরা তা জানো না। এর পরিপ্রেক্ষিতে একটি হাদিস বলবো, হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 7 তাবাক আসমান থেকে প্রথম তাবাক আসমানে নেমে আসেন এবং বলেন যে কোন এমন এক বান্দা আছো যে আমার কাছে তোমরা চাইবে, আমি তোমাদেরকে দিয়ে দেব। কেন আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বলছেন যে ক্বালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম। কোন এমন বান্দা আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দেব। অর্থাৎ আমাদেরকে চাইতে হবে। আমরা হতভাগ্য মুসলমান যে আমরা আল্লাহর কাছে চাইতে জানছি না। আল্লাহ নিজেই বলছে যে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। আমরা রাত্রে আল্লাহর কাছে আমরা চাইতে জানছি না। যে ব্যক্তিরা আল্লাহর কাছে রাত্রের সময় অর্ধেক রাত্রে বা রাত্রের তৃতীয়াংশে উঠে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়। এবং যারা বলেছিল যে এই মানব জাতিকে সৃষ্টি করবে রব্বুল আলামিন, তো কি করবে মানব জাতিকে সৃষ্টি করে, আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা বলছে যে আমরাই তো যথেষ্ট আপনার ইবাদত করার জন্য। তখন গর্বর সহিত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দেখো এই বান্দাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই বান্দারা অর্ধেক রাত্রে বা রাত্রের তৃতীয়াংশে উঠে আমাকে ডাকছে, আমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ তাআলা গর্বের সহিত বলবে। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে এবং তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু দিবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া এবং বেশি বেশি করে তাহাজ্জুদ করার তৌফিক দান করেন। আমিন।